একদম যখন আমার ছেলেটা ছোট ছিল সেই সময় একা হাতে সবটা সামলাতে গিয়ে রান্নাবান্না করেই উঠতে পারতাম না। সেদ্ধ ভাত খেতাম মাঝে, মাঝে, এক তরকারি ভাতও খেয়েছি। তবে একটু অন্যরকম খেতে ইচ্ছে করলে এটা বানাতাম। কড়াইতে রিফাইন তেল গরম করে ২ টো বড় সাইজের টমেটো কেটে তেলের মধ্যে দিয়েছি। বেশ অনেকগুলো কোয়া রসুন দিয়েছি, ২ টো শুকনো লঙ্কা, কারি পাতা, ১ চিমটে হলুদ, বেশ অনেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতার ডাঁটা, পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ২ টো বড় সাইজের টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি। ৪টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে চপারে ভালো করে চপ করে নিয়েছি। আর এই সমস্ত রান্না শুরু করার আগেই ২ কাপ মিনিকেট চাল জল ধোয়া করে জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা ফ্রাইং প্যানে ১ চামচ রিফাইন তেল, ১ চামচ ঘি গরম করে সাদা বিউলির ডাল, কারি পাতা, কালো সর্ষে ফোড়নে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, পরিমাণ মতো নুন, ১ চিমটে হলুদ, বেশ অনেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে টমেটো কুচিগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। ওইদিকে ফ্রাইং প্যানে মশলা কষা হতে হতেই আগে থেকে কষিয়ে রাখা টমেটোগুলো ভালো করে পেস্ট করে মশলা কষানোর ওপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি। আগে থেকে ধুয়ে রাখা চাল তার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে যতটা পরিমাণে চাল নিয়েছি তার ঠিক ডাবল পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে বসিয়েছি। টমেটো রাইসের সাথে খাওয়ার জন্য একটা স্যালাডও প্রিপেয়ার করে নিয়েছি। এত ফ্লেভারফুল ট্যাঙ্গি একটা রান্না হয় ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে। একবার বানালেই বুঝতে পারবে কি অপূর্ব লাগে। পরিবেশন করেছিলাম আজকে রায়তা আর স্যালাডের সাথে।